Okay, it's okay. And unexpectedly, we are seeing a dog fight. It looks like all of them are ladies. চলে আসছি নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে। নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক এটা চিনে না এমন মানুষ খুব কমই আছে। আপনি নোয়াখালী যেখানেই থাকেন ড্রিম ওয়ার্ল্ড পার্ক বললে আপনাকে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে একটা ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক। এখানে লেখা আছে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট অ্যান্ড থিম পার্ক। সো এটা একদমই ফেমাস। আপনি যেখানেই থাকেন আপনাকে ড্রাইভাররা বললে নিয়ে আসবে। সো আমরা এখন মাত্র ঢুকলাম, সো আমাদের টিকিট নিতে হবে। সো লেটস গো অ্যান্ড গেট দ্য টিকিট। ওকে, টিকিটের দাম দেখা যাচ্ছে 50 টাকা। সো আমরা 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। And let's go. এটা হচ্ছে পার্কের বাইরের দৃশ্য। গাড়ি পার্কিং এর জন্য জায়গা আছে লুক লাইক। বেশিরভাগই মোটরসাইকেল। সময় সকাল 10টা থেকে। এই কাউন্টারে কি একজন লোক? ভাই দুটো টিকিট দিন। হ্যাঁ looks like these guys keep me. হ্যালো ভাইয়া, কি অবস্থা? আমার 3টা লাগবে। বাংতি বাংতি কত? 150 50 টাকা না ভাই। সিসি ক্যামেরা দিছেন গান ডর লাগে। ডর লাগে? সিসি ক্যামেরা না, সিসি ক্যামেরা না ভাই, ডর হয় না না, এটা ডরের কিছু নাই। কোন ভাই? 3টা। এ বড় ভাই অনেক ফানি, উনি বলে উনি সিসি ক্যামেরা ভয় পায়। ভাই ধরেন। থ্যাংক ইউ। ভাই 3টা রেখে দিবেন? ও ওকে। সো গাইজ, আমরা ঢুকে গেলাম আমাদের ড্রিম ওয়ার্ল্ড পার্কে। সো প্রবেশের ক্ষেত্রে এখানে আছে একটা দোকান, ফুচকার দোকান লুক লাইক। এটা ফার্মানের একটা দোকানের মতো। আর পরিবেশটা খারাপ না, দেখছি দোনো দিকেই ফুল আছে। অ্যান্ড আবার এদিকে আছে একটা ট্রেন রাইড। তো শুরুতেই ট্রেন রাইড, চেক দিস ট্রেন রাইড। এখানে আছে একটা ট্রেন রাইড, প্রথমে ঢুকতেই ট্রেন রাইডটা পাওয়া যায়। তো আমরা হয়তো ট্রেন রাইডে উঠবো, বাট এনিওয়ে। আর আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আমি যে রাইডে আসছি সিএনজি করে, আমার কাছে মনে হয়েছে এটা অনেক রিস্কি এবং ডেঞ্জারাস রাইড। আমি অনেক ভয় ফিল করেছি। সো গাইজ, আমরা ডানে ঢুকবো। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, এদিকে আমরা ডানে ঢুকতেছি। অ্যান্ড লেটস গো। আর এটা হচ্ছে সেই ফেমাস ডাইনোসর। এই ডাইনোসরটা আপনারা গুগল রিভিউতে ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঢুকলেই এই পিকচারটা দেখা যায়। তো এটা হচ্ছে সেই ড্রিম ওয়ার্ল্ডের ডাইনোসর। তারপরে আচ্ছা, এখানে আমাদের মেহরিন হুমায়রা রাইড দিচ্ছে। তারপরে আছে এখানে ছোটদের রাইড। এখানে আমার বাবর ভাইকে দেখছি এখানে প্লে করতে, এই জায়গাতে। এখানে আমি দেখেছি বাবর যখন আসছে, আমার মেজো ভাই, ওদেরকে এখানের উপরে উঠে খেলতে দেখেছি আমি। ওয়াও। আর বাকিটা হচ্ছে শুধু মাঠ, ময়দান। আর সামনে ওদিকে কিছুই নাই, শুধু ঘোরার অ্যান্ড গ্রামের যে পরিবেশ, আবার সেই পরিবেশটাই।
সো ওইদিকে আর যাওয়ার কিছু নাই। আপনারা দেখেন এদিকে এটার উপরে কি করে আমি জানি না। ও এখানে হয়তো আই গট ইট, এখানে যদি কোনো পার্টি হয় তাহলে পার্টি হলে কোনো গান বা মিউজিক হলে মানুষরা হয়তো সামনে বসে এখানে মাঠে, আর পারফর্মটা হয় এখানেই। সো এখন তো কোনো কিছু নাই, কোনো অনুষ্ঠান হবে না, ইভেন্ট নাই। সো জাস্ট লাইক দ্যাট। এই যে পার্টির চেয়ারগুলো এখানে, আমি এখানে বুঝে গেছি এখানে হলো পার্টির চেয়ারগুলো। সো আমাদের নাজনীন ওরা হচ্ছে ওদিকে খেলতেছে এর উপরে। আর এখানে আর একটা রাইড আছে সুইংটা অনেক ওল্ড মনে হচ্ছে। আর এটা তো এখনও এটা মনে হয় এখন কাজ করে না এই রাইডটা। এটাও বাচ্চাদের রাইড, বাট ইয়া। এরপরে কি আছে দেখি। এরপরে আমরা এসে পড়ছি আমাদের আরেকটা সুন্দর পথে, এবং এই পথটা দেখতে সুন্দর। সামনে আছে আমাদের এই পুকুর। লাস্ট টাইম যখন কাশীপুর পার্কে, গ্রিন পার্কে গিয়েছি তখন ওই পুকুরের রাইডটা চালু ছিল না, বাট এখানে পুকুরের রাইডটা চালু আছে। এবং আমার কাছে মনে হয় এই রাইডটা অনেক আনন্দদায়ক হবে। আপনার পুকুরে বসবেন এবং বসে বসে ওই গাড়িটা আপনি নিজে চালাতে হয় পা দিয়ে। সো এক্সারসাইজও হবে প্লাস এনজয় করতে পারবেন। সো দিস ইজ এ গুড থিং। সো রাইডে কখন উঠবো আমি জানি না। I do want to go on every ride right away, but এখানে আছে হেলিকপ্টার মূল্য 30 টাকা জনপ্রতি, বাট এটা তো ক্লোজ, এখানে কেউ নাই। সামনের দিকে যাচ্ছি আমরা। এই জায়গাতে আমাদের ভিডিও স্থগিত করেছি। মেহরিন একটা রাইড দিয়েছে, সুইং রাইড। সো মেহরিনের জন্য ওয়েট করতে হয়েছে, বাট এখন পার্কের ভিতরে একটু ঘুরে দেখি আমরা কোনো কিছু মিস করে নেই। ওই যে মাঠটা দেখাইলাম, ওইটা মাঠটা এখানেই, আর মাঠের চেয়ারগুলো এখানেই অনুষ্ঠানের। আর এখন আমরা যাচ্ছি পুকুর পাশ দিয়ে, পুরো এরিয়াটা একটু ঘুরে দেখি। সো এটা হচ্ছে আমাদের বাগানের পার্কের ভিতরের দৃশ্য। আমরা এই বোট রাইডে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর পার্কের বাইরে ওদিকে বাড়ি, ওই যে ছেলেমেয়েরা ওইখানে খেলছে। ওকে। আর পুকুরের ভিতরে বসার জায়গা আছে, যেমন সামনে ওইখানে আপনি যাইয়া আপনার ফ্যামিলি নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করতে পারেন। ওই যে সিট আছে ওইখানে। তারপরে আমরা যাচ্ছি সামনের দিকে। আর এখানে আমাদের বোটগুলো এখনো চলতেছে। এন্ড দেন আপনাদেরকে উপরের দিকে দেখাই, একদম গাছের যে পরিবেশ অনেক সুন্দর। আর বাতাসটা ব্রিজ very healthy and it's very good. এই যে এখানে বসার জায়গা আছে। So the environment overall is great, and এটা স্বাভাবিক। আপনি গ্রামের ভিতরের, আমার কাছে গ্রামটাই ভালো লাগে পার্ক ছাড়াই। জাস্ট গ্রামের ভিতরে হাঁটলে মনে হয় যেন আপনি কোনো একটা অ্যাডভেঞ্চারে আছেন, একটা ভালো জায়গা, নাইস অ্যান্ড বিউটিফুল কুল প্লেস অলওয়েজ। আর তার মধ্যে পার্ক হলে তো আরও বেটার, তখন আপনি একটা পুকুর পাবেন এবং পুকুর থেকে বাতাসও আসবে। ওভারঅল গ্রেট। এবং আমি যাচ্ছি সামনের দিকে, দেখেন হাঁটার জায়গা প্রচুর। আপনি যদি শুরু থেকে এভাবে হাঁটতেই তো ভালো লাগবে। আর সূর্য আমাদের সামনেই আছে, তো সূর্যের কারণে হয়তো সামনের দিকটা এত ভালো দেখা যাবে না, বাট হোপফুলি ইটস গোনা বি ফাইন। সো পুকুরটার সীমানা অনেক বেশি, বাট এনিওয়ে পুকুরের রাইডটা এই দিকের আর বেশি আসবে না। এখানে ওই যে ওরা সীমানা বদ্ধ করে দিয়েছে, এই কারণে আপনি আর এদিকে নৌকা আনতে পারবেন না, নৌকা আসা এখানেই বন্ধ হয়ে যাবে। বাট পুকুরটা আপনি স্টিল পাবেন। আবার পরিবেশটা দেখাই, অনেক নাইস, গাছগুলো সুন্দর, ব্রিজটাও আসছে,
বাতাসটা অনেক ভালো। আর এখানে মাছ ধরতে পারলে তো আরও বেস্ট হতো। গ্যাস আমি দেশে আসার পর থেকে এখনও কোথাও মাছ ধরি নাই। আমার কিন্তু অনেক শখ মাছ ধরার, পুকুরে বড়শি দিয়ে। সো এটা এখনও হয় নাই, মোস্ট লাইকলি নানার বাড়িতে হবে, কারণ নানার একটা জায়গা আছে মাছ ধরার। আমাদের যে পুকুরটা আছে ওটা একটা শেয়ারিং পুকুর। ওই শেয়ারিং পুকুর থাকার কারণে মাছ পুরো ধরা যায় না। এদিকে হাঁটার জায়গা নাই, এটা আপাতত এখানে শেষ হয়ে যায়। এই জায়গাটা অনেক বিউটিফুল, এখানে কয়েকটা পিকচার তোলা যায়, নাইস অ্যান্ড কুল। আমিও আমার লোকজনকে পিছনে ফেলে রেখেছি, নাহলে পিকচার নেওয়া যেত কয়েকগুলো। বাট এগেন দিস সাইড ইউ হ্যাভ বাংলাদেশি জায়গা জমিন। তো গাইজ আমরা আবার আমাদের হাঁটা কন্টিনিউ করেছি। এখানে এক জায়গা জমিন আছে, আর এখানে লেখা আছে সংরক্ষিত এলাকা, সব সাধারণদের জন্য প্রবেশ নিষেধ। বাট এখানে কি বলে, হাঁটার জন্যই আমি মনে করি বেস্ট। সেই সেম পরিবেশ, সেম পুকুর, সেম ট্রিজ, সেম এভরিথিং, and this is probably the west side, huh? You're walking, same trees, same areas, everything is same, and not bad, pretty. It's a good place. You can come with your family নিয়ে আসতে পারেন এবং হাঁটতে পারেন, ভালোই লাগবে। আমি খারাপের কিছুই দেখি না। সো আপনার বিকেলের একটা এক্সারসাইজ হয়ে যাবে। দেখেন এখানে কলা গাছের কলাও ধরেছে অলরেডি। অ্যান্ড দেন আমরা আবার পার্কের দিকে ব্যাক করব। অ্যান্ড ব্যাক করার পরে দেখি ওইখানে বোট রাইডে উঠতে চেষ্টা করব। And then I'm gonna give you my review after I finish the whole park tour. So আমি পুরো পার্কটা ঘুরে নেই, and then you're gonna have the honest review. And এখানে স্টিল কলা গাছে কলা দেখলে অনেক ভালো লাগে, because I like fresh healthy food and fruit and good stuff like this. আর এটা হচ্ছে ওদের বাউন্ডারি। গাইজ গতকালকের যে নার্ভাস গত ভিডিওতে যে নার্ভাস ফিলটা ছিল ওইটা অনেকটাই কাইটা গেছে। অ্যান্ড এটা অলমোস্ট কাইটা যাবে, ওটা আর থাকবে না। It's all about practice and being confident, and that's about it. খেজুর গাছ এখানে এগুলোতে কাটা থাকে, so you gotta be careful. আর এখানে এই রোডের মধ্যে দিয়েও মিডলে একটা পথ যায়, রিল্যাক্সিং। It's all about relaxing and having giving yourself a fresh, refreshing moment. So I'm not gonna go this way, edik diye jabo na, because we are walking way too much. So I think আমরা এদিক দিয়ে ওই দিক দিয়ে গেলে আমাদের এন্ট্রেন্সটা আমরা আবার আগের জায়গাতে পুকুর পাড়ে চলে যেতে পারবো, এবং ওইখানে আমরা আমাদের কি ওকে 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 এই মিডল পথটা all the way back to একদম ওদিকে চলে যায়। But anyway guys, just take a look. I don't think it's bad, just take a look. ওদিক দিয়ে আধার আসবে কারণ সূর্য ওদিক থেকে আসতেছে, আলো দিতেছে। So that side is basically, I'm pretty sure, west. So
Yeah. Oh my goodness. I don't think there is any turn, right turn on that intersection. ওইখানে মনে হয় রাইট টার্ন নাই, আছে মনে হয়। Let's find out. Let us find out. Okay. Let us find out. Guys, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে না, বাট জোরে কথা বলতে পারছি না। বাট আমরা কোথায় এখন? Where are we? আমি তো মনে করেছি নৌকার বোট রাইডটা এখানেই পাই যাব, বাট এখানে তো নেই। So I guess I have to walk more, either this way, I could go this way or that way, and I always take right. So let's go from this way. So there is a guy yelling on the phone. No crying. Oh. So this park is way more calm and relaxing than some loud music and people gathering. It's different. It's not that loud and that noisy. More quiet, I would rather say. And even the places where the rides are and where most people are, I still see it more quiet. আমি যখন ওখানে ছিলাম স্টিল ওটা কোয়াইট ছিল, মানুষের যেই হাবিজাবি গ্যাঞ্জাম বা আওয়াজ ওটা তখনও ছিল না। সো আমরা এখন এদিকে যাব না ওদিকে যাব, আমি স্টিল কনফিউজড, এবং মনে হচ্ছে উপরে একটা কিছু আছে। সো I don't know what's on top of this. Is it a restaurant? Oh, it looks like a fuska spot. So let's go up, let's find out. So guys, ফুচকা স্পটটা অনেক উপরে একটা ঘরে। সো আমরা আগে ওইখানে যাওয়ার আগে দেখে নিই এখানে কি অবস্থা। আপনারা দেখবেন। So let's take a look. Let's see how it looks and what's there. So আমি যে ওয়াটারফলের কথা বলেছি এটা হচ্ছে এইখানে। ও এটা নিচেও মানুষ আছে। Wow, this guy literally went up. তুমি পরে যাবে না? পরে যাবে না? Okay. This guy is very brave. Guys, boat ride-টা ওইখানে ছিল, বাট আমরা এই দিক দিয়ে যাই নাই। সো আমি এই জায়গাটা মিস করেছি, এই দিকটা আমি আসলে দেখি নাই। But let's go. Let's see how much the fuska is and let's give it a go. Check this place out. It's beautiful. On top, Sundari. Like a park cafeteria. And where are they? Okay. The fuska nita? Nah. What is it? भैया ফুচকার প্লেট কত করে? 60 টাকা যে কোনো ফুচকা? আর না ওই দুইটা রেট বাটি দুইটা কত? ও নাই, দুইটা নাই। জালটা দেবো? জালটা না, জালটা ঝালটা হচ্ছে মিডিয়াম দিবেন। আর মিডিয়াম। So guys, I guess we're gonna pay later. So fuska is one of Bangladesh's. Oh, look at this fighting. Okay, it's okay. And unexpectedly, we are seeing a dog fight. It looks like all of them are ladies. These dogs are lady dogs, and they're having a fight. And this is probably one of the best part of the video. So, okay, I see it. Okay, cool down, guys. Mehman ashe lagalai korte hobe na, okay? These guys are crazy. Okay, that's why Bangladeshi people actually they're scared of dog all the time. And people don't really keep them as a pet. So আমরা এদিক দিয়ে নামতে পারবো।
মনে হচ্ছে এই জায়গাটা অনেক জমজমাট। অ্যান্ড আমরা আমাদের ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি। সো আমরা ফুচকা খাওয়ার পরে এই দিক দিয়ে নামবো। সো আশা করি আমি পুরো পার্কটাই কভার করেছি, ট্রেন রাইড থেকে শুরু করে আমরা পুরো ওই দিক দিয়ে হাঁটছি, আমাদের পুরো হাঁটা হয়েছে। বোট রাইডটা এদিক দিয়ে গেলে এদিকে বোট রাইড। অ্যান্ড দ্য ডগস আর স্টিল ফাইটিং। লুক এট দিস ডগস, these guys are still fighting. Look at these guys. These guys having a real fight over there. And another one joined. Another white one. This guy is that's a male one. He joined the fight. I mean, he should have just tried to resolve the problem. Not okay. There was a time when I used to be very scared of dogs, but nowadays I'm not scared of dogs anymore. So guys, আমাদের ফুচকা এসে পড়ছে। ফুচকা খাইয়ে দেখি কি অবস্থা। এটা নিয়ে গেছে জাল। So guys, you guys know that I love জাল। আমার জাল অনেক পছন্দ। So I'm gonna put some of the sauce again. The sauce that I love, and let's take a bite. Bismillah. সসটা ওরা বলেছে জাল, বাট আমার কাছে মিষ্টি লাগছে বেশি। যে তেঁতুলের সসটা মিষ্টি, বাট মিষ্টির উপরে ওরা জালটা দিয়েছে। এই ফুচকাটা একদম বেস্ট না, মানে খুব ভালো না, মোটামুটি চললেই বলে। আমার কাছে এটা এত ভালো লাগে নাই। সো এটা মোটামুটি, অবশ্যই খাওয়ার মতো। তো গাইস, আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকার জায়গায় এদিকে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গেলে এইদিকে শুধু কিছু হাঁটার জায়গা, ওইখানেই শেষ। সো দ্য বাউন্ডারি ওইখানে শেষ হয়ে যায়। এরপরে আমরা চলে যাব, আপনাদেরকে ঝর্ণার ভিউটা একটু দেখাবো পরে। ওকে, সো ওটা হচ্ছে আমাদের সেম আগের পুকুরটাই। আমরা এখনো বোট রাইডে যাই নাই, এটা হলো পানির বোট রাইড। আর এখানে হচ্ছে আমাদের মেইন ঝর্ণার ভিউটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে। তো দিস ইজ কাইন্ড অফ লাইক মানে যে মেইন প্রবেশের মেইন জায়গাটা মধ্য। আমি এটা আসার সময় মিস করেছি, আই ডোন্ট নো হাউ। তো ঝর্ণা ভিউটা খারাপ না, অনেক ভালো। অ্যান্ড দেন আর আমরা ওই দিকটা ঘুরে আসছি হাইটা, আর আমরা এদিক দিয়ে আসার কথা ছিল। আমি বলেছিলাম এটা মসজিদ ছিল। I did guess that this one was masjid. So আমরা সলা আদায় করে নিব, এরপরে দেখা যাক আমরা কোন রাইডে যাইতে পারি। সো গাইজ, আমি আমার সলা আদায় করে নিয়েছি একটু। ওটা ছিল আমাদের মেইন এন্ট্রেন্স। এরপরে এটা ছিল সেই ডাইনোসর। সো আমরা এদিক দিয়ে প্রবেশ করেছি, এই রোডটাতে। এদিক দিয়ে প্রবেশ করে পুরো এরিয়াটা হেঁটেছি। সো আমরা এখন বোট রাইডে যাব। লেটস গো and get on the boat ride. So maybe we will take this boat. Let's find out. Let's see. Let's bring everybody. সবাইকে নিয়ে আসি এবং বোট রাইডটা এখান থেকে আশা করি শুরু হয়। So let's see if they're going to take us. So they're getting out, and oh, this looks pretty risky because মনে হয় পড়ে যাবে কিনা জানি না, but let's see. বড় ভাইয়া উঠে যাব? আমাদের হচ্ছে 3 জন। এই যে 3টা। ও সরি, ওকে, আমি ওই পাশে চলে যাবো। ওকে, বিসমিল্লাহ গাইস, লেটস গো। ভাইয়া কত সময় থাকা যাবো? 20 মিনিট নি? আচ্ছা,
হ্যাঁ? না এই চালায় একজনেই একজনে দুজনে প্যাকেট করতে ও দুজনে প্যাডেল দিতে পারবে ও বসে যাও আপনি ওইখানে বসেন ওকে এগুলো হবে এগুলো দেবেন দেখের কোলে করে দিব ভাই এটা হাতে নেই কোনটা হাতে নেবো এটা তো সে আপনার দিক নিয়ন্ত্রণ করবে ডাইনে দিলে বামে যাবে বামে দিলে ডাইনে যাবে আর পায়ে প্যাডেল করবে ডাইনে দিকে গেলে বামে যাবে বামে দিলে ডাইনে যাবে হ্যাঁ আর আপনার পায়ে প্যাডেল করতে হবে পায়ে প্যাডেল করতে হবে Oh, I love this. Oh my god, I love it. Guys, this is absolutely amazing. I love this thing. Okay, now we go straight. Now we go straight. Oh wow, this is cardio, it's leg exercise. Oh my goodness. You don't have to go anywhere. and don't move, okay? Sunset, phone kota baje? Guys, I absolutely love this. Anything on the water is amazing. Panir upore je kono jinish beautiful. এবং দেখেন মেরুন হুমারা বসে আছে প্লাস মাইমুন এক্সারসাইজটা আমরাই করছি ও আমার পা অলরেডি ধরে গেছে ও মাই গুডনেস দিস ইজ গুড স্টাফ ম্যান আর আমি ইচ্ছা করলে এই যে এগুলোর উপরেও চলে যেতে পারি এই যে এগুলোর কাছে বিকজ আই এম কন্ট্রোলিং দ্য বোট অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো আই এম এ গুড ড্রাইভার সো আমি ওদেরকে একটু ভয় দেখাই না দিনকে উই আর গোয়িং in the jungle Amazon. Let's take a closer look. Woo! Look at this. Oh wow. পা ব্যথা হয়ে গেছে আল্লাহ পা ব্যথা হয়ে গেছে আল্লাহ দিস ইজ এক্সারসাইজ Oh my god, so I gotta go slow. আমি এখন আস্তে আস্তে আর নাহলে একটু রেস্ট নেই ওকে সো আমি আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দিয়ে দিই আর কিছু বলবো না আমি যদি দেখি অন্য কিছু এক্সট্রা থাকে এক্সট্রা নাই আপনারা দেখেছেন এন্ট্রান্স থেকে শুরু করে আমরা পুরো এই পর্যন্ত আবার পুরোটাই ঘুরে আসছি এবং পুরোটাই মোটামুটি দেখা শেষ সো আমি মনে করি আর ওদিকে কিছু নেই ট্রেন রাইডটা ছাড়া আর ওদিকে আর কিছু নেই ওদিকে ঘোরার মতো সো এখানের বেস্ট যেটা এখানে সলাতের জায়গাটা অনেক ভালো সো আপনি আসলেই মিডলে সলাতের জায়গাটা পাবেন এক তারপরে নৌকার রাইডটাও আমি রেকমেন্ড করি আপনারা যদি আসেন নৌকাতে অবশ্যই উঠবেন নৌকাটা অনেক ভালো নৌকার রাইড আর এছাড়া আমি অ্যাডাল্টদের আর কোনো রাইড দেখি নাই টু বি অনেস্ট যদি আমি দেখি তাহলে বলবো আর শিশুদের রাইড আছে একটা আছে সুইং একটা দেখেছি ট্রেন আর একটা দেখেছি ওটা দেখছি কাজ চলে না সো আই ডোন্ট নো ইফ দে হ্যাভ মোর তাদের আরও আছে কিনা আমি জানি না বাট মোস্ট লাইকলি আর নেই আর এদিকে ফুচকা দোকান ছিল একটা শুরুতে ছিল আরেকটা সো ফুচকা দোকানের ফুচকাটা এত ভালো হয় নাই মানে ইটস ওকে পরিবেশটা সুন্দর ওভারঅল পরিবেশটা খারাপ না ঝর্ণা সহ যে ইয়েটা মোটামুটি খারাপ না ভালোই বাট আমার ওভারঅল এই ড্রিম ওয়ার্ল্ড পার্কটা ভালো লেগেছে বাট বেস্ট ছিল না পুরো এক্সপিরিয়েন্সটা আবারও বলছি জায়গাটা অনেক সুন্দর দেখুন আপনার জায়গাটা দেখুন অনেক বিউটিফুল তো গাইস দেখেন সলা আদায় করার যে জায়গা এটার পাশেই এখানে আমি দেখেছি কিডস ওয়ার্ল্ড মানে কিডসের জন্য ছোটদের জন্য অনেক কিছু থাকার কথা সো এটার ভিতরে যাই এটার ভিতরে গেলে আসলে এখানে যে জিনিসটা এগুলো সব এখন বন্ধ আপাতত এখন আমি জানি না এটিকে আগে চালু ছিল বন্ধ হয়ে গেছে নাকি এটা টোটালি এখনও এগুলো শুরু হয় নাই সো দ্যাটস দেয়ার সো দিস ইজ দ্য নাইট লুক রাত্রের যে লুক এটা হচ্ছে এখন ট্রেনটা চলার কারণে আওয়াজ আমি জোরে আওয়াজ করতে হচ্ছে বাট এখানে লাইট আছে কিছু বাট এই লাইটিংটা ছাড়া বাকিগুলো সব অন্ধকার শুধু যে রোডের পাশের যে লাইটগুলো এই লাইটগুলোই এখন শুধু আছে সো এই লাইটগুলো একটা সুন্দর লুক দেয় বাট এটা ছাড়া পার্কের ভিতরে সব কিছু অন্ধকার সো ইটস ভেরি নাইস সো রাত্রের কালে আমার মনে হয় না কেউ হাঁটবে বা ঘুরবে এখন আর বাংলাদেশে স্বাভাবিকভাবে রাত্রের দিকে সবাই চলে যায় মাগরিবের পরে
তো আস্তে আস্তে এখন যারা আছে নামাজ পড়ে এরাও চলে যাবে রাত্রের পরে মাগরিবের পরে ইউজুয়ালি কেউ থাকে না so this is for now guys so enjoy come and enjoy come with family you're gonna like it it's not bad at all okay